অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। দর্শক, রাজনীতিতে এখন টান টান উত্তেজনা চলছে, তুমুল নাটকীয়তা চলছে। রাজনীতির গতি প্রকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তবে একটাই অনিশ্চয়তা, বিএনপির সম্ভাব্য ভোট চুরি, ভোট ডাকাতি। কারণ বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস, ভোট ডাকাতির ইতিহাস। এই জায়গায় সমস্ত জল্পনা কল্পনা, অনিশ্চয়তাকে দূর করে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম। হ্যাঁ, নির্বাচন তার শফিকুর রহমান নাহিদ পরিচালনা করবেন না, নির্বাচন পরিচালনা করবে ডক্টর ইউনূস সরকার, নির্বাচন কমিশন। কিন্তু ইউনূস সরকারকে, নির্বাচন কমিশনকে বাধ্য করবে ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলামরা। সুষ্ঠু নির্বাচন দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এর কোনো বিকল্প নেই। দর্শক, ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, নির্বাচন নিয়ে আলোচনা। সুষ্ঠু নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় এটা নিয়ে আলোচনা। নির্বাচনের জোট, জামাত এনসিপি আসন সমঝোতা ফাইনালাইজড হয়েছে, লিয়াজু কমিটি ফাইনালাইজড করেছে। এটা দুই দলের দুই প্রধানের মাধ্যমে ফাইনালি অনুমোদন পেল। এই বৈঠক এটা পুরো জাতিকে আশা জাগানিও বৈঠক। কারণ দেখেন, এই মুহূর্তে বিজয়ী শক্তির প্রধান ডাক্তার শফিকুর রহমান। যেখানে নির্বাচন হয় জামাত জিতে, শিবির জিতে। দেখেন না, এখন নির্বাচন মানেই শিবির, নির্বাচন মানেই জামাতের বিজয়। বিএনপি প্রার্থী দিতে পারে না। সেই বিজয়ী শক্তির প্রধান এবং যে দল এখন ট্রেন্ডিং এ আছে, মানুষের মুখে মুখে, ঘরে ঘরে, সব জায়গায় দাঁড়িপাল্লা, সেই দাঁড়িপাল্লার প্রধান কাণ্ডারি ডাক্তার শফিকুর রহমান। আর একদিকে নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলামের মান, শান, হাল, মাকাম আপনাকে বুঝতে হবে। হাসিনার সাথে সারা পৃথিবী ছিল, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র চুপ ছিল, পাকিস্তান ছিল হাসিনার পক্ষে। বিজিবি, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআই, সেনাবাহিনী, পুরো রাষ্ট্র, সমস্ত মিডিয়া, সবাইকে ঘোল খাওয়িয়ে, সবাইকে বোকা বানিয়ে, সবাইকে ব্যর্থ করে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে। যার নেতৃত্বে, যাদের নেতৃত্বে, তিনি হচ্ছেন নাহিদ ইসলাম। অতএব নাহিদ, হাসনাত, শারজিস, এদের নেতৃত্বে সাদিক কায়েমদের সাথে সমন্বয় করেই আজকে হাসিনার এই অবস্থা করা হয়েছে। এতে কোনো সন্দেহ সংশয় নেই। জনবল সাপ্লাই দিয়েছে সাদিক কায়েমরা। হ্যাঁ, আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, কিন্তু এটা সব সময় না, কিছু কিছু সময় আন্দোলন চালিয়ে রাখতে হয়েছে। হাসিনা কোটার দাবি পূরণ করেছে, নানান কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছে। সেই জায়গায় আন্দোলনকে অনেক সময় কৃত্রিমভাবে চালিয়ে যেতে হয়েছে। 1 দফা, 9 দফা, 8 দফা, অমুক তমুক, নানান ভাবে দফার রাজনীতি করে, ভিডিও বার্তা দিয়ে আন্দোলনকে কন্টিনিউ করতে হয়েছে, হাসিনার পতন পর্যন্ত আনতে হয়েছে। এটা কারা করেছে? এই নাহিদ ইসলামদের সাথে সমন্বয় করে শিবির করেছে। অতএব যেখানে আমি জাস্ট একটা সম্ভাবনাই দেখি রাজনীতিতে, ডাক্তার শফিকুর রহমান, মানে যেখানে শিবির এবং এই হাসনাতরা এক হয়ে যায়, নাহিদরা এক হয়ে যায়, সেখানে পৃথিবীর কোন শক্তি আর পারে না। হাসিনা জামাতকে, শিবিরকে নিষিদ্ধ করেছে, কিন্তু হাসিনা কিন্তু বাঁচতে পারেনি। এর মানে শিবির এবং জামাত এক হয়ে গেলে, শিবির এবং এনসিপি এক হয়ে গেলে, সেটা অপ্রতিরোধ্য শক্তি, তাদেরকে কেউ পরাজিত করতে পারে না। আর এখন সেম অ্যানালজিতে, সেম কি আছে, জামাত এবং এনসিপি এক হয়ে গেলে তাদেরকে পৃথিবীর কোন শক্তি পরাজিত করতে পারবে না। তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। হাসিনাকে এই অবস্থা করা যেরকম, এমনকি অগাস্টের প্রথম দিকেও আমরা ভাবতাম যে ইটস ইম্পসিবল, কেউ ভাবতে পারে। অগাস্টের 2 তারিখে আমি ভিডিও বার্তা দিয়েছি যে হাসিনা পতন হবে, ইউনূসের নেতৃত্বে আমরা সরকার চাই, অন্তর্বর্তীকালীন সরকার চাই। কিন্তু হাসিনা এভাবে দেশ থেকে পালাবে এটা কিন্তু আমরা কেউ বলিনি। হাসিনার পতন হবে, হাসিনা পদত্যাগ করবে, অন্য কেউ সরকারে আসবে। কিন্তু দলবল সহ
দুপুরে রান্না করা কোরমা পোলাও রেখে পালাতে হবে, উই ডিডন্ট ইমাজিন ইট। এই অসম্ভবকে সম্ভব করেছে নাহিদ ইসলামরা, এই অসম্ভবকে সম্ভব করেছে সাদিক কায়েমরা, সিবগাতুল্লাহ শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল ম্যাপ এঁকে দেখিয়েছেন যে এইভাবে আমরা গণভবন দখল করব, তারপর হাসিনাকে জয় বাংলা করব। অথচ আমরা এটা জানতাম না, ট্রুলি এটা কেউ জানতো না, সিবগাতুল্লাহরা জানতো এবং আসিফ নাহিদ জানতো। এবং তাতে যদি না হয় সশস্ত্র আন্দোলন করতে হবে, থানা থেকে আমরা অস্ত্র লুট করে তারপরে যুদ্ধ করব। এবং আমি একটা মিটিংয়ে ওদেরকে বলেছিলাম, বা এটা আমার প্রস্তাবনা ছিল এবং ওরা এগ্রি করেছিল যে প্রয়োজনে সেটা করতে হবে। আমার ছেলেদের উপর যারা গুলি করবে ওদেরকে তো আমরা গুলি করতে পারবো না, কারণ ওরা সশস্ত্র, ওরা বুলেট প্রুফ, কিন্তু ওদের স্ত্রী সন্তান কোথায় থাকে? আমাদেরকে ক্রুয়েল হতে হবে, ওদের স্ত্রী সন্তানদের উপর হামলা করতে হবে। ওদের স্ত্রী সন্তান শপিং মলে দোকানপাটে যায় না, স্কুলে যায় না, তাদেরকে আমরা টার্গেট করব। এই পর্যায়ে চলে গিয়েছিল। অতএব অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল শিবির এবং এই নাহিদরা। এখন সেই শিবিরের বস অব দি বসেস আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, তিনি আর নাহিদ ইসলামরা এখন এক হয়েছেন। সামনে বিএনপির কারচুপির যত চেষ্টা এবং সব কারচুপিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে সব সমস্যার সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচনে উপহার দিবেন, এবং সেই নির্বাচনে জামাত, এনসিপি, চরমোনাই সহ 12 দলীয় জোট জিতবে। অতএব এই ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামরা এক হওয়া, পাশাপাশি বসা, ইস্পাত কঠিন ঐক্য করা, এটা যে কত তাৎপর্যপূর্ণ সেই জুলাই অগাস্টের ইতিহাস আপনাদের শোনালাম। আশা করি ওইটার সাথে একটু মিলিয়ে নেবেন। ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক, এখানে চরমোনাই পিছিয়ে পড়েছে। চরমোনাই পীর সাহেব বা চরমোনাই নেতৃবৃন্দের সাথে আমিরে জামাতের বৈঠক হয় বিভিন্ন জায়গায়, কিন্তু এই সৌন্দর্যটা চরমোনাই দেখাতে পারেনি। ডাক্তার শফিকুর রহমানের সাথে নাহিদ ইসলামের বৈঠক হয়েছে, নাহিদ ইসলাম নিজে ডাক্তার শফিকুর রহমানের বাসায় গিয়েছে এবং ডাক্তার শফিকুর রহমান যে কার্যালয় সেখানে বৈঠক হয়েছে, কিন্তু চরমোনাইয়ের সিনিয়র নেতারা তো ডাক্তার শফিকুর রহমানের বাসায় যাননি। এই কারণে তারা পিছিয়ে পড়েছে গুরুত্বের দিক থেকে। সোফার নাহিদ ইসলামরা এগিয়ে চরমোনাইয়ের চাইতে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এই বিশেষ বৈঠকটি হয় বলে জানিয়েছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা বিভিন্ন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। মানে এখানে মূল পয়েন্টটা ছিল যে বিএনপি যে ভোট চুরি করতে চায় এটা কিভাবে ঠেকানো যায়। হাসিনাকেই ঠেকিয়েছে, ভোট চুরি ঠেকানো এই দুই নেতার পক্ষে কোনো অসম্ভব কিছু নয়, খুব ইজিলি সম্ভব। তবে কোনো দলের পক্ষ থেকে বৈঠক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জানানো হয়নি। মূল বিষয় হচ্ছে এটা যে কিভাবে ভোট চুরি ঠেকানো যায়।